আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। আসলে অনেকদিন আপনাদের সামনে আসা হয়নি, কথা বলা হয়নি। আজকে চলে আসলাম কিছু কথা বলতে। কারণ আমি এতদিন আসিনি, তার কারণ একটাই ছিল যে আমি শুটিংয়ে ব্যস্ত ছিলাম। আমার টানা ১০ দিন শুটিং চলেছে। আমি একটু শুটিং কাজে ব্যস্ত থাকার কারণে আপনাদের মুখোমুখি হতে পারিনি। ছাত্র সমাজের মুখোমুখি হতে পারিনি। যাদের নিয়ে কথা বলছিলাম, যে দেশদ্রোহী, যে স্বৈরাচার, স্বৈরশাসন, যেখানে কোনো গণতন্ত্র ছিল না, তাদের বিরুদ্ধে কথা বলতে পারিনি। এটা নিয়ে আমার খুব কষ্ট হচ্ছিল। তাই সকল কষ্টকে দূর করে আমি আবার চলে আসলাম কথা বলার জন্য। তো যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন, অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। যারা পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটা ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সবসময় ভালো টাইপের ভিডিও যেন বানাতে পারি, যে যেভাবে বানাতে পারি সেই সাজেস্ট আপনারা আমাকে করবেন। আমি সবসময় আপনাদের সাথে আছি এবং সবসময় সত্যের পথে আছি। আমি সত্যটাই সবসময় বলতে চাই, সত্যটাই সবসময় তুলে ধরতে চাই। সব সময় আমার ছাত্র জনতার পাশে থাকতে চাই, ছিলাম, আসি, থাকবো। আর আমি নিজেও একজন ছাত্র। তো আপনারা সবাই জানেন যে আমাদের দেশে স্বৈরশাসন পতন হয়েছে এবং স্বৈরশাসনের সরকার থাকাকালীন যতগুলো এমপি মন্ত্রী ছিল তারা ম্যাক্সিমাম গ্রেপ্তার হচ্ছে এবং তাদেরকে জেল হাজতে পাঠানো হচ্ছে, রিমান্ডে নেওয়া হচ্ছে। তো তাদের পিছন ঘাঁটতে ঘাঁটতে এত মানে তথ্য বের হয়ে আসছে দিনের পর দিন। আস্তে আস্তে হয়তো সব আপনারা জেনে ফেলবেন। একটা মানুষকে পৃথিবীতে বাঁচতে কত টাকার প্রয়োজন হতে পারে সেটা আমি জানি না। তবে আমাদের এই আওয়ামী লীগ সরকার আমলে সালমান এফ রহমান ছিলেন হয়তোবা বাণিজ্য কোনো একটা উপদেষ্টা হিসাবে। তো তার সম্পত্তির পরিমাণ তো আমরা সবাই শেষ করতে পারবো না বলে, তো তার ঋণের পরিমাণটা হয়তো আপনাদের বলতে পারবো। সে কোন ব্যাংক থেকে কত টাকা লোন নিয়েছে এবং টোটাল সে কত টাকা লোন নিয়েছে। সালমান এফ রহমান শুধু ব্যাংক থেকে লোন নিয়েছে ৩৭,০০০ কোটি টাকা। ৩৭,০০০ না, কিন্তু ৩৭,০০০ কোটি টাকা। একবার বুঝতে পারছেন কত টাকা? তো এক সালমান এফ রহমান যদি ব্যাংক থেকে ৩৭,০০০ কোটি টাকা লোন নেয়, তাহলে বাংলাদেশে এমন আরো হাজারো সালমান এফ রহমান আছে। তো এমন হাজারো যদি সালমান এফ রহমান এরকম ৩৭,০০০ কোটি টাকা করে লোন নেয়, ঋণ খেলাপি করে, তাহলে ব্যাংকের টাকা কোথায় যাবে? নিশ্চয়ই ব্যাংকের টাকা পালাবে না, ব্যাংকের টাকা হাওয়া হয়ে যাবে, গায়েব হয়ে যাবে। কারণ ব্যাংকের কোনো ক্ষমতা নেই সালমান এফ রহমানের মতো মানুষের কাছ থেকে টাকা ওঠানোর, ঋণ খেলাপি পরিশোধ করার জন্য বাধ্য করানোর, কারণ সে সরকারের খুব কাছের লোক। এরপরে আপনার অর্থমন্ত্রীর কথা বলেন, অর্থমন্ত্রী ঋণ খেলাপি আছে অলমোস্ট আই হোপ যে ৩২,০০০ কোটি টাকার মতো। তো এক একজন যদি ৩৭,০০০, ৩২,০০০, ৩৩,০০০ কোটি টাকা ঋণ খেলাপি করে শুধু ব্যাংক থেকে, তাহলে মানুষ কোথায় যাবে? এই সব টাকা তো সাধারণ মানুষের টাকা, আমাদের টাকা, আমাদের টাকাই ব্যাংকে রাখা। তাদের টাকাগুলো তো তারা দেশের বাইরে রেখেছে, দেশের বাইরের ব্যাংকে রেখেছে, আমাদের দেশীয় ব্যাংকে কিন্তু রাখেনি, তাই না? তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের দেশের মানুষ যদি এখনো সচেতন না হয়, তাহলে আর কবে সচেতন হবে? তো আমি একটাই কথা বলবো, যে যেসব এমপি মন্ত্রী ধরা হচ্ছে তাদের সবার যত সম্পত্তি আছে সব বাজেয়াপ্ত করা হোক এবং সব সাধারণ মানুষের উন্নতির কাজে ব্যয় হোক এবং সাধারণ মানুষের মাঝে বন্টন করা হোক এবং রাষ্ট্রীয় খাতে ব্যবহার করা হোক। এবং যারা টাকা বিদেশে পাচার করেছে, আই হোপ যে ডক্টর ইউনূস স্যার, তার ক্ষমতা অনেক বেশি, তিনি দেশের বাইরের বিভিন্ন দেশের সাথে খুবই আঙ্গিকভাবে কানেক্টেড। তো আমি চাইবো যে তিনি দেশের বাইরে যত ব্যাংকের পাচারকৃত টাকা আছে সব টাকা দেশে ফিরিয়ে আনবেন এবং এই যেসব এমপি মন্ত্রীরা ব্যাপক হারে দুর্নীতি করেছে সবাইকে শাস্তির আওতায় আনবেন, এটাই আমি চাই। আর সবার আগে আরও একটা কথা বলবো, সেটা হচ্ছে যে সকল মানুষ দুর্নীতি করে দেশের বাইরে চলে গেছে তাদেরকে অবশ্যই দেশে ফিরিয়ে আনা হোক, দেশে ফিরিয়ে এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক এবং তাদের সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করে সরকারি খাতে ব্যয় করা হোক।
সাধারণ মানুষের উন্নয়নের কাজে ব্যয় করা হোক, এটাই আমরা চাই। আর একটা কথা বলতে চাই খুব ডিপলি ভাবে, বাংলাদেশের যে পুলিশ সন্ত্রাসী বাহিনী, যাদেরকে আমরা বলি সন্ত্রাসী বাহিনী বলি আমি বিশেষ করে পুলিশকে, আর ট্রাফিক পুলিশকে বলি আরো বড় বেশি চাঁদাবাজ, সুদখোর, ঘুষখোর। তার একটাই কারণ, তারা হচ্ছে দেশের যত ট্রাফিক খাত আছে, যেমন মোটরসাইকেল, অটো রিক্সা, রিক্সা, তারপর আপনার সিএনজি, এইসব যানবাহনগুলো থেকে যে কি পরিমাণে টাকা তারা চুষে খায়, সেটা শুধুমাত্র যারা বাইরে মোটরসাইকেল, সাইকেল, সিএনজি চালায় শুধুমাত্র তারাই জানে যে এই ট্রাফিক পুলিশরা কত মানে রক্তচোষা, রক্ত পিপাসু মানুষ। এটা শুধুমাত্র তারাই জানে, সাধারণ মানুষই জানে, যারা বাইরে চলাচল করে শুধুমাত্র তারাই বলতে পারবেন, আর কেউ হয়তো বলতে পারবে না। তো আমি চাই যে বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ ট্রাফিক পুলিশকে ঢেলে সাজানো হোক। এখানে সব চাকররা হবে হচ্ছে জনগণের চাকর, শুধুমাত্র জনগণের চাকর, আর কারো চাকর না। জনগণের কথায় তারা উঠবে এবং বসবে, জনগণকে স্যার ডাকতে হবে এবং জনগণকে তারা সবসময় স্যার বলে সম্বোধন করবে, এবং তাদের যাবতীয় প্রয়োজনীয় জিনিস সব তারাই মেটাবে, এবং কোনো প্রকার সাধারণ মানুষকে হেনস্থ করতে পারবে না, যাতে করে সাধারণ মানুষের দুর্ভোগ হয়। এই জিনিসটা বিশেষ করে সরকারকে খেয়াল রাখতে হবে, যাতে করে এই সন্ত্রাসী পুলিশ বাহিনী, এই রক্ত পিপাসু ট্রাফিক পুলিশ বাহিনী সাধারণ মানুষকে কোনোভাবে হয়রানি না করতে পারে। এটা হলো আমার সব থেকে বড় চাওয়া। আর তার থেকে বড় চাওয়া হচ্ছে, যেসব দুর্নীতিবাজ মানুষগুলো এই হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার করেছে, তাদেরকে দেশে ফিরিয়ে আনা হোক এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। এটা সব থেকে বড় কথা। তো আই হোপ যে আমার কথাটা আপনারা সবাই শুনবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্টস করবেন, এবং কমেন্টস করে জানাবেন এর পরবর্তী ভিডিও কেমন করে বানাবো, কি ভিডিও বানাবো সেটাও সবাই বলবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। তত সময় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্যদিন আরেকটা ভিডিওতে। তত সময় আমার পেজের সাথে থাকুন, আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকুন, আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন। দেখা হবে অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম।